যারে দেখতে নারী তার চলন বাঁকা। এদেশে তো বিশেষ করে আওয়ামী লীগ এটা একটা তাদের লব্জ ছিল, এদের একটা তাদের বুলি ছিল, স্বাধীনতার বিপক্ষ শক্তি। স্বাধীনতার 50 বছর বিপক্ষে কোত্থেকে আসবে? স্বাধীনতার আজ 53 বছরে তারা তো মরেই গেছে কত, আর বাকিগুলো তো আপনারা ফাঁসি দিয়ে ফেললেন। এরা তো তাদের সন্তান এবং সন্তানেরও সন্তান। এদেরকে আপনারা রাজাকার কোন যুক্তিতে বলবেন? এগুলো মানুষ খায় না, মানুষ তো খায় নাই। মানুষ ক্ষোভে কষ্টে পুষেছিল এতদিন, বলতে পারে নাই, সেটার বহিঃপ্রকাশ হয়েছে। সেটা কীভাবে বললাম? জামাতের অস্তিত্ব বাংলাদেশে অনিবার্য। বাংলাদেশে জামাত এরা 70 সালের জামাত নয়, এরা 2024-এর জামাত। যেই জামাত অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বেশি দেশদরদি, অনেক বেশি দক্ষ, অনেক বেশি চৌকস এবং অনেক বেশি স্টেটমেন্টশিপ তাদের আছে, অনেক বেশি, যা আমাদের অনেকের মধ্যে নেই। তাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশাত্মবোধ আছে, এবং সেটা বোধ লব্জের মতো নয়, সত্যিকার অর্থে আছে, এবং রক্ত ঢেলে দেওয়ার মতো মানসিকতা আছে। আপনি জামাতের কোনো নেতাকে দেখছেন যখন তাদেরকে ফাঁসি দেয় তারা আত্মসমর্পণ করতে? তারা কিন্তু যদি আত্মসমর্পণ করতো, তারা যদি বলতো যে আমরা স্বাধীনতার সময় ভুল করছি, আমাদেরকে মাফ করে দাও, তাহলে কিছুটা হইলেও মাফ করে দিত। তাদের নাকে খত দিয়া তাদেরকে রাজনীতি করতে সুযোগ দিত। তারা যা বলতো শাসক গোষ্ঠী আওয়ামী সরকার, তারা যদি মানে নিত তাহলে তাদেরকে ফাঁসি দেয় না। তারা করছে তো? আমাদের শাসক গোষ্ঠী বরং পালাই গেছে, বেঈমানের পরিচয় দিছে। এরা তো বেঈমানের পরিচয় দেয় নাই, এরা ইমানদারের পরিচয় দিছে, সাচ্চা সৈনিকের পরিচয় দিছে, মানে অকুতোভয় সৈনিকের পরিচয় দিছে। মানুষ মরে একবার, ইমানদার ব্যক্তি মরে একবার, 10 বার মরে না। তারা প্রমাণ করছে। তারা আজকে বাংলাদেশের ইতিহাস তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদেরকে আর এই গালি দিয়ে আর পার পাবেন না, আপনারা পার পাবেন না। কারণ এত জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এত ভয়, ভীতি, মরণ, তারপরে হত্যা সত্ত্বেও তারা টিকে আছে একটা আদর্শ। এটা আপনার কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। তাদের যে ইমানি জোর এবং তাদের যে মানে দেশপ্রেমিক মনোভাব, তেজদীপ্ত মনোভাব, এটাই তাদেরকে মানুষের মনের ভিতরে স্থান করে নিয়েছে তারা। এই জন্যই সেনাপ্রধান মনে করেছে এই শক্তির কারণে, কারণ এই মুহূর্তে এই শক্তিটার দরকার আছে। আপনি মনে করেন জামাতের কোনো ব্যক্তি যদি হুঙ্কার দেয় না, এখন কোনো ধরনের রক্তারক্তি করা যাবে না, তাহলে মানুষ অনেক হুঁশিয়ার হয়ে যাবে এবং অনেক বেশি শুনবে। এই মুহূর্তে এরা বিচক্ষণতার পরিচয় কীভাবে দিচ্ছে জানেন? এরা রাজনৈতিক দলের নেতাগুলোকে ডাকছে, কারণ তার জানে এদের পক্ষে লোকজন আছে, এরা তাদের লোকগুলোকে শান্ত করতে পারবে। এই মুহূর্তে দরকার শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখা। সেটার জন্যই তারা সেনাবাহিনী এই বিচক্ষণতার পরিচয় দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর, ইনক্লুডিং জামাত। কারণ জামাতের পক্ষে এদেশের এত লোক আছে, এবং তারা তো যেনতেন লোক না, যেনতেন কর্মী না, তারা খুবই তেজি কর্মী, এবং তারা খুব ডাইহার্টেড কর্মী, তারা সাচ্চা ইমানদার। তাদেরকে ডাকলে এবং তারাই পারবে এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে।